হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কি করব? লাস্ট টপিক, ওপির লাস্ট টপিকটা কি ছিল? অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন জিনিসটা দেখব। অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি আগে সেটা বুঝি চলেন। দেখেন একটা কারের এক্সাম্পল আছে। এটা কি? এনি কার ইউজার মানে কি? এটা অ্যাকচুয়াল কারের ইউজার। আর এটা কি? অটোমোবাইল ইঞ্জিনিয়ার মানে কি? যে কারটা বানায়। আর দেখেন যে কারটা ইউজ করে সে সুন্দর জাস্ট খালি গাড়ি চালাচ্ছে, গাড়ির স্টিয়ারিং নাড়াচাড়া করতেছে, ব্রেকে চাপ দিচ্ছে, সবকিছু অটোমেটিক হয়ে যাচ্ছে। He has no need to know বাকিগুলা কিভাবে কাজ করতেছে। ভিতরে অ্যাকচুয়ালি কি হচ্ছে he has not need to know তার কোনো জানার প্রয়োজন নাই। বাট অ্যাজ এ অটোমোবাইল তাকে কিন্তু অবশ্যই এভরিথিং শুড বি কি তাকে জানতে হবে, রাইট? যে তার ভরবেগ কি হবে, গাড়ির চাকাটা কিভাবে ঘুরবে, স্টিয়ারিং ঘোরালে কতটুকু ঘুরবে, ব্রেক চাপলে কিভাবে ব্রেক করবে, এই জিনিসগুলা জানতে হবে। সো এখানে দেখেন ২ টা ইউজার আছে। একটা হলো লো লেভেল ইউজার যে আসলে ভিতরের খোঁজখবর জানার, একটা হলো হাই লেভেল ইউজার যে জাস্ট খালি ইউজ করে। গা স্টিয়ার ঘোরাই, গাড়ি অন্যদিকে যায়, ব্রেক চাপে, ব্রেক চলে যায়। জাস্ট থেমে যায়। দিস ইজ আ হাই লেভেল ইউজার। এটা কি লো লেভেল ইউজার। সো অ্যাবস্ট্রাকশন এ এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। অ্যাবস্ট্রাকশন কি? হাই লেভেল ইউজারের জানার দরকার নাই লো লেভেলে কি হচ্ছে, চাকাটা কিভাবে ঘুরতেছে, ব্রেকে চাপলে সে আস্তে, আস্তে কি হচ্ছে ভিতরে। হি হ্যাজ নো নিড টু নো তার জানার কিচ্ছু দরকার নাই যে লো লেভেলের জিনিসগুলা কি হচ্ছে। সো অ্যাবস্ট্রাকশনের মেইন জিনিসটা কি? হাই লেভেল জিনিসগুলা হাই লেভেল মানুষে জানুক। তার হাই লেভেল মানুষের লো লেভেল জিনিসগুলা জানার দরকার নাই। কোনই দরকার নাই। এইটা হলো অ্যাবস্ট্রাকশনের মেইন থিম। বাট লো লেভেল যে কাজ করে তার সে লো লেভেল জিনিসটা লাগবে। সো এইটা কিভাবে কাজ করে চলেন আমরা দেখি তাহলে আরেকটু বুঝতে পারব। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আগেই বলেছিলাম আমরা কি করব? ১ম এ এবিসি থেকে আমরা ইম্পোর্ট করব কি? অ্যাবসি এবং অ্যাবস্ট্রাক্ট মেথড ২ টা জিনিস আমাকে এখন অবশ্যই লাগবে। সো আমরা এখন একটা ক্লাস বানাই। ধরেন এমপ্লয়ি দিছে, এমপ্লয়ি বানাই। আ দেব, ইনিট, আইডি, ইমেইল বা নেম নিই। এত কঠিন না করি আমরা জাস্ট নেম নিই। নেম, এটা হলো নেম। সরি, এটা কি করি? নেম নিই। এটা কি নেম নিলাম। এরপরে কি দেখেন আমার কি লাগবে? আ ভালো আইডি আছে, নেম আছে। এখন অ্যাবস্ট্রাক্ট কি করে? এই এমপ্লয়ের কি আছে? সেলারি আছে, রাইট? আমার কি দরকার? দেইভ আম গেট সেলারি। সেলফ এটা কি করবে? আমরা কি করব? পাস করব। কেন? আমরা এটা জানি না। কেন জানি না? তখন আমরা কি করব? এটাকে আমরা abstract মেথড বানাবো। abstract মেথড কেন বানাচ্ছি? একটু পরে আমরা বুঝবো। বাট এইটার আগে আমরা কি করি? একটা চাইল্ড ক্লাস বানাই। চাইল্ড ক্লাস বানাবো কি দিয়ে? ক্লাস ধরেন ম্যানেজার না, আমরা বানাবো হলো ফুল টাইম এমপ্লয়ি, ফুল টাইম এমপ্লয়ি তার সেলারি লাগবে আ রিটার্ন ১০০ বাট আসলে তা না। তার ফুল টাইম এমপ্লয়ের ফুল টাইম সেলারি। এজন্য আমরা কি করব? দেভ আ init নেম, আইডি, সেলারি। সুপারে আমরা কি করব? নেম, আইডি দিয়ে দেব। সেলারি ইকুয়াল টু সেলারি বসাবো। আপনারা চাইলে এখানে কি করতে পারেন? এই সেলারিটাকে encapsulate করে দিতে পারেন। প্রপার্টি ইউজ করতে পারেন। আমি এটা দেখাচ্ছি না, আপনারা এটা করে নিবেন। আর ফুল টাইমের সেলারি কত হয় জানেন তো? সেলারিই হয়, রাইট? এই যে সেলফ ডট সেলারি এটা করলেই হয়ে যাচ্ছে। আরেকটা চলেন দেখি যে হলো পার্ট টাইম এর, হ্যাঁ? টাইম পার্ট টাইম এমপ্লয়ি তার কি সেলারি থাকে? না। পার্ট টাইম এমপ্লয়ি এটা ধরেন আওয়ারলি রেট থাকবে। আওয়ারলি রেট আর একটা দিই যে হলো সে কত আওয়ার কাজ করছে। আওয়ার, টোটাল আওয়ার দিই। তো এই ২ টা তাকে জানতে হবে। আওয়ারলি রেট আর টোটাল আওয়ার, সেল ডট আওয়ার টোটাল আওয়ার এটা বসাইতে হবে। এবার দেখেন আরেকটা কি বসাবো? দেভ এই যে গেট সেলারি এটা কি করতেছি আমরা? অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি করতেছি? ইমপ্লিমেন্ট করতেছি। কিভাবে? এই যে দেখেন এইটা কি ছিল? অ্যাবস্ট্রাক্ট মেথড, হ্যাঁ? এটা কি ছিল? অ্যাবস্ট্রাক্ট মেথড। কার? বেস ক্লাসের, প্যারেন্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথড কি করেছি আমরা এখানে? এটা কিন্তু আমরা ওভাররাইড করিনি। এটা কি করেছি? আমার এখানে ছিলই না। আমরা এটা অ্যাবস্ট্রাক্ট রেখে দিয়েছি, হাই লেভেলে রেখে দিয়েছি। আমরা যদি এটাকে ওভারলোডিং ওভাররাইডিং বলতাম তাহলে এখানেও একটা ইমপ্লিমেন্টেশন থাকতো। আমাদের এখানে কোনো ইমপ্লিমেন্টেশন নাই। দিস ইস কমপ্লিটলি abstract. Nobody know what it should be, রাইট? যখন আমরা ফুল টাইম বানাচ্ছি তার মানে কি এই ফুল টাইম এমপ্লয়ি কি লো লেভেল ইঞ্জিনিয়ার তার জানার দরকার আছে কিভাবে করবে।
ফুল টাইম এমপ্লয়ি যেহেতু লো লেভেল ইঞ্জিনিয়ার সে জানে যে কিভাবে সেলারি ক্যালকুলেট করতে হয়। সেম ভাবে পার্ট টাইম ইঞ্জিনিয়ার যখন তার নিজেরটা কাজ করতেছে, সেও জানে তারটা কিভাবে সেলারি ইমপ্লিমেন্ট করতে হয়। এটা কিন্তু ডিফারেন্স। এটা কিন্তু আমার অ্যাবস্ট্রাক্ট মেথড। ইটস নট নরমাল মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথড না হয় যদি অন্য কিছু হতো তাহলে এখানে আমরা কি করতাম এটা ওভাররাইট, এটা কি করতো আরেকটা ওভাররাইট। দিস ইজ নট ওভাররাইট। কাইন্ড অফ ওভাররাইট বাট দিস ইজ অ্যাবস্ট্রাক্ট এটা কি করেছি আমরা ইমপ্লিমেন্ট করেছি। অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি ছিল? অ্যাবস্ট্রাক্ট এখনো আনইমপ্লিমেন্টেড ছিল। আমরা এখানে কি করেছি সেটা ইমপ্লিমেন্ট করেছি। অনেক সময় এজন্য কি করা হয় জানেন? এখানে হলো একটা রেইজ করা হয়। রেইজ নট ইমপ্লিমেন্ট এরর। এটা কি করা হচ্ছে? লেস করে দিচ্ছি। নট ইমপ্লিমেন্টেড এরর। তার মানে কি আমরা এটা এখনো ইমপ্লিমেন্ট করিনি। সো এমপ্লয়ি ডট গেট সেলারি দিলে একটা এরর দিবে, এটা দিবে। বাট ফুল টাইম এমপ্লয়ি ডট গেট সেলারি দিলে একটা সুন্দর সেলারি দিবে। গেট সেলারি পার্ট টাইম দিয়ে দিলেও একটা সেলারি দিবে। চলেন এটা আসলে কিভাবে ইউজ করতে হয় আমরা আগে সেইটা শিখি। তার আগে আমরা চলেন এই দুটোর একটা অবজেক্ট বানাই। ১ম এ ধরেন লিখি E1 E1 ইকুয়াল টু ফুল টাইম ইঞ্জিনিয়ার ধরেন এত। E2 ইকুয়াল টু ফুল টাইম না, এটা আমরা দেবো হলো পার্ট টাইম ইঞ্জিনিয়ার। পার্ট টাইম এমপ্লয় E1 তারপরে হলো আওয়ারলি কত? এটা হলো আওয়ারলি ধরেন ১০ আওয়ার কাজ করছে। আর প্রতিটার রেট কত? না ৳১০ রেট, সে ১০০ ঘন্টা কাজ করছে। এটা তাহলে ভালো হবে। সো আমরা কি বানালাম? একটা পার্ট টাইপের অবজেক্ট, একটা পার্ট 2 এর অবজেক্ট। পার্ট 1 এ দেখেন কি লাগবে আমার? সরি আমার আইডি নেম লাগবে। তো আইডি নেম ধরেন E1। তো এখানেও কি লাগবে? আইডি E2, নেম E2 দেন। যে E2 দেন, নেম। তারপরে কি ছিল? এটা যে আওয়ারলি রেট দেখছেন? এই যে আওয়ারলি রেট এটা টোটাল, এই যে আওয়ারলি রেট টোটাল। আমাকে শুধু আইডি আর নেমটা পাঠাইতে হবে। আইডি নেম পাঠিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমরা বারবার করছি এজন্য দেখাচ্ছে না। তো আমি কি করলাম? ২ টা অবজেক্ট বানালাম। খুবই ভালো কথা। দেখেন ক্যালকুলেটরটা কাজ করবে, প্রিন্ট দেন, গেট স্যালারি সুন্দর রকম কাজ করবে। কোনো সমস্যা নাই। সুন্দর। বাট অ্যাকচুয়াল ইউজ কেসটা আমরা দেখি নাই। আমরা কিন্তু অ্যাবস্ট্রাকশন শিখে ফেলেছি। যে অ্যাবস্ট্রাকশন মেথড লিখতে হয় হলে উপরে অ্যাবস্ট্রাক্ট কি দিতে হয়? ডেকোরেটর দিতে হয়। এটাকে বলে কি? ডেকোরেটর বলে। এই ডেকোরেটর দিতে হয়। তারপরে আমরা রেইজ করতে পারি নট ইমপ্লিমেন্টেশন এরর। তারপর কি আমরা যখন হলো এই ক্লাসটা চাইল্ড যখন বানাবো সে কি করবে? এটা ইমপ্লিমেন্ট করবে। চাইল্ড যখন বানাবো এটা চাইল্ড যখন বানাচ্ছে তখন সে কি করছে? এটা ইমপ্লিমেন্ট করবে। এটাই হইতে হবে। বাট অ্যাকচুয়াল ইউজ কেস না। আমরা এখনো লো লেভেল ইউজারটাই লো লেভেল ইমপ্লিমেন্টেশন জানি। বাট হাই লেভেল ইন্ট্রোডিউস করিনি। আমার এখন কি দরকার? একটা হাই লেভেল ইউজার দরকার। হাই লেভেল কি ইউজার কি হইতে পারে দেখেন। হাই লেভেল ইউজার হইতে পারে হলো ক্লাস এইচআর, এইচআর এমপ্লয়ি। এইচআর এমপ্লয়ি দেন এইচআর শুধুমাত্র তার এত কিছু জানার দরকার নেই। ধরেন আমার এইচআর ক্লাস আ এ কি করবে? দেব হলো এমপ্লয়ি নিবে, হ্যাঁ? তারপরে কি করবে? রিটার্ন এমপ্লয়ি ডট গেট স্যালারি। সে আসলে এমপ্লয়ি নিবে না, লিস্ট অফ এমপ্লয়ি নিবে। এমপ্লয়ি স্যালারি কি নিবে? লিস্ট অফ এমপ্লয়ি তার মানে কি? এমপ্লয়েস। দেখেন এমপ্লয়েস, এমপ্লয়েস, এমপ্লয়েস। তার মানে কি? সে একটা লিস্ট অফ এমপ্লয়েস নিবে। আ তারপরে কি করবে? সেই লিস্টটা কি করবে সে? ইটারেট করবে। টোটাল সেলারি না দিয়ে টোটাল সেলারি দিয়ে। গেট টোটাল সেলারি দিয়ে। টোটাল সেলারি কি করবে সে? জাস্ট হলো ফর লুপ চালাবে ফর এমপ্লয়ি ইন এমপ্লয় সেলারি ডট গেট সেলারি করবে, সাম করবে। ১ম এ সেলারি কত থাকবে? সেলারি 0 থাকবে। আবার রিটার্ন করবে কত? এটা। তো এইটা ছিল আমাদের কি? দেখেন টোটাল সেলারি কি হচ্ছে? সেলারি এমপ্লয়ি আসতেছে। তার কাছে একটা লিস্ট অফ এমপ্লয়িজ আসছে। তার জানতে হচ্ছে না এই এমপ্লয়িটা পার্ট টাইম এমপ্লয়ি না হলো ফুল টাইম এমপ্লয়ি তার জানতে হচ্ছে না। চলুন এক্সাম্পলটা কমপ্লিট করি তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। তার মানে কি আমাকে এখানে লিস্ট অফ এমপ্লয়ি দিতে হবে। আমরা একটা লিস্ট বানাই। এমপ্লয়েস লিস্ট ইএমপি এমপ্লয়েস লিস্ট E1 E2 তারপরে এইচআর ধরেন এমপ্লয়েস লিস্ট বানালাম প্রিন্ট এই যে টোটাল স্যালারি দেখছেন? এটা হলো ধরেন এমপ্লয়ি বানানো ভুল করেছি। এখানে আমি কি করলাম? এমপ্লয়ি লিস্ট বানালাম যেটা আমরা এইচআর এর লিস্টটা বানাই দিচ্ছে যে এইচআর এর ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। তারপর কি হচ্ছে গেট টোটাল কি করতেছে সে এই টোটাল লুপটা চালাচ্ছে এবং সেলারিটা ক্যালকুলেট করতেছে গো টোটাল সেলারি। তো আমরা দেখি একটা স্পেস দিই যাতে বোঝা যায়।
এটা রান করি। দেখছেন এই যে এটার সাথে আমার কি হয়েছে? এই ১,০০০ যোগ হয়ে গেছে। আপনি এখানে আরো বাড়ান, ধরেন এটাকে ১,০০০ ঘন্টা দেন। তাহলে দেখবেন আরো ভালো হচ্ছে। এই যে ছোট, ছোট নাম্বার দিয়ে তাহলে ভালো বোঝা যাবে। ফুল টাইম এমপ্লয়িকে বেতন হলো ৳১০০, হাফ টাইমের জন্য পার্ট টাইমের জন্য ৳৫০, টোটাল কত হয়েছে? ৳১৫০। এখন মজার ব্যাপারটা কি খেয়াল করেছেন? আমরা যখন HR নিয়ে কাজ করতেছি তখন জানতে হচ্ছে না যে এই এমপ্লয়িটা ফুল টাইম এমপ্লয়ি না হাফ পার্ট টাইম এমপ্লয়ি। সে জাস্ট কি করতেছে? গেট সেলারি কল দিচ্ছে। ওকে আমি দেখেন হলো কি ফুল টাইমের এমপ্লয়েরও একটা অবজেক্ট পাঠিয়েছি, পার্ট টাইমের একটা অবজেক্টও পাঠিয়েছি। তার মানে কি আমাদের HR কি এখানে হাই লেভেলের ইঞ্জিনিয়ার। এটা আমার হাই লেভেল হলো অবজেক্ট। তার জানার দরকার নাই সেলারি ক্যালকুলেট করার সময় এটা কি ফুল টাইম না পার্ট টাইম। সে জাস্ট কি করবে? জাস্ট গেট সেলারি কল দিবে। অটোমেটিক ভাবে পার্ট টাইম এর যে লজিক আছে, পার্ট টাইম এ সেই লজিকটা ইমপ্লিমেন্ট হবে এখানকার। ফুল টাইম এর জন্য যেটা দরকার সেটা ইমপ্লিমেন্ট হবে। তার মানে কি আমার হাই লেভেল এইচআর এর জানার দরকার নাই লো লেভেল পার্ট টাইম এ কিভাবে করব, ফুল টাইম এ কিভাবে করব। ও জাস্ট কি করতেছে? এই অ্যাবস্ট্রাক্ট মেথডটার কনসেপ্টটা ইউজ করতেছে। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা ইউজ করতেছে। পাইথনে আরেকটা জিনিস করা যায়। টাইপ হিন্টস নামে ব্যাপার আছে। এখানে আপনি বলে দিতে পারেন লিস্ট অফ ফুল টাইম না লিস্ট অফ সরি এখানে হলে এভাবে লিখতে হয়। আসলে আমরা লিস্ট ছোট হাতেরও দিতে পারেন। ধরেন একটা লিস্ট অফ এমপ্লয়ি দিতে হবে। এই যে এটা দিলেও কাজ করবে। দেখছেন? আমি ওকে বোঝাচ্ছি কি লিস্ট অফ এমপ্লয়ি আমি তোমাকে দিব। এটা হিন্টস আমরা এটা পরে আরো শিখব ডিটেইলস। আর হলো আমি তাকে দিচ্ছি কি লিস্ট অফ এমপ্লয়ি সে হলো বের করতেছে এটা কি পার্ট টাইম হবে না ফুল টাইম হবে। সো এভাবে আমরা কি করতে পারলাম যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি করে হাইড করে। আমার হাই লেভেলের কাছে জানার দরকার নাই কিভাবে ইমপ্লিমেন্টেশন করা আছে। অ্যাকচুয়াল ভিতরে কি আছে। এই হাইড ব্যাপারটাই হলো আমরা কি করি অ্যাবস্ট্রাকশন দিয়ে করি। এটার মাধ্যমে আমরা কি সলভ করি যে আমাদের ধরেন এই প্রোগ্রামটা আরো অনেক জায়গায় ইউজ হচ্ছে। তার এত ডিটেইলস, ভিতরে ডিটেইলস জানার দরকার নাই। যে সে আসলে জানে যে তার গেট সেলারি দরকার, সেইটা দেখবে। তাকে যে এর যে প্যারেন্ট চাইল্ড ক্লাসে দেয়া হোক না কেন, সে এটা কল দিয়ে বানায় ফেলবে। এটা যার চাইল্ড তার রেসপনসিবিলিটি রাইট ভাবে এই সেলারিটাকে ইমপ্লিমেন্ট করা। সো ফুল টাইমের উচিত ফুল টাইম ভাবে ইমপ্লিমেন্ট করা, পার্ট টাইমের উচিত রাইট ভাবে করার। যে এটাকে ইউজ করবে তার জানার দরকার নাই যে ভিতরে কি হচ্ছে। সে জাস্ট খালি মেথডটা কল দিবে, কাজ শেষ। তো এটা হলো আমাদের কি একটা দারুণ অ্যাবস্ট্রাকচার এক্সাম্পল। আমরা আসলে এই টাইপের জিনিসগুলো আরো করব, বাট প্রজেক্টে করব। তো আমরা যেহেতু প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, আপনারা আমাকে প্রজেক্ট সাজেশন দেন। কমেন্টে অবশ্যই প্রজেক্টের নাম দিতে থাকেন যে আপনারা এই টাইপের প্রজেক্টগুলো চাচ্ছেন। দেন আমি হলো ওই প্রজেক্ট গুলাতে এই সেম কনসেপ্ট গুলার এক্সাম্পল আরো দেওয়ার চেষ্টা করব। বাট ইন দ্য মিন টাইম আমি যতগুলো এক্সাম্পল দেখিয়েছি এবং আপনার মাথায় যেগুলো হয় নেটে সার্চ দিয়ে আপনারা আরো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু ওওপি বুঝবেন না। ওওপি আমাদের সাথে কি জানেন? অতপ্রতভাবে জড়িত। আমরা যে চারদিকে ঘোরাফেরা করি কমপ্লিট আমাদের চারপাশে সব অবজেক্ট আছে। আমি নিজেও একটা অবজেক্ট, আপনি নিজেও একটা অবজেক্ট। আমরা যে খাওয়া-দাওয়া করতেছি এগুলো সব আমাদের মেথড। এইভাবে চিন্তা করে দেখবেন চারদিকে যা আছে সবই অবজেক্ট, সব আমাদের সাথে ওপির সাথে রিলেট হয়ে যাচ্ছে। এই রিলেশনটা বিল্ড করা, এই রিলেশনটা শিখাই আমাদের মেইন কাজ। আমরা এটা একবার শিখে ফেললে লাইফ টাইম আর ভুল হবে না। আর এইগুলা হলো ইন্টারভিউ এর কমন কোয়েশ্চেন। এজন্য আমাদের খুবই ভালো রকম এগুলা শিখতে হবে। সো আজ এ পর্যন্তই। আমাদের এই অ্যাবস্ট্রাকশন মেথড গুলার কোডগুলা করবেন, তারপরে ইনহেরিটেন্স এর গুলা করবেন, পলিমরফিজম এবং এনক্যাপসুলেশন সবগুলা সুন্দর রকম বোঝার চেষ্টা করবেন এবং কোডগুলা করবেন। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।